इसे दबाने पर ही निकलता है। लगता है कोई सांप अपनी केचुली छोड़ के गया है। और ये क्या, इसमें तो जहर। দুনিয়া দেখলি মজা আয়া। আচ্ছা, আজকাল একটা জিনিস খেয়াল করেছেন, যে ভিডিওতে অশ্লীলতা বেশি, ইঙ্গিতপূর্ণ কথা বেশি, শরীর দেখানো বেশি, ডাবল মিনিং বেশি, সেই ভিডিওতেই ভিউ বেশি, লাইক বেশি, শেয়ার বেশি, কমেন্টও বেশি। মানে এখন কি সত্যি ভালো কন্টেন্ট নেই, নাকি ভালগার কন্টেন্টই ভাইরাল কন্টেন্ট? আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন এই ধরনের কন্টেন্ট এত দ্রুত ভাইরাল হয়, মানুষ কেনই বা বারবার এগুলো দেখে, আর এর প্রভাবই বা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সমাজে। শেষ পর্যন্ত দেখুন, কারণ বিষয়টা শুধু এন্টারটেনমেন্ট না, এখন এটা পুরো একটা ডিজিটাল কালচার হয়ে গেছে। সাথে থাকছে মজার মজার অনেক এক্সাম্পল। একবার নিজের মোবাইলটা খুলে দেখুন, মানে ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক ভিডিওস, ইউটিউব শর্টস স্ক্রল করতে কি দেখেন? এরকমই সব অদ্ভুত ধরনের ড্যান্স, শরীর দেখিয়ে অ্যাটেনশন নেওয়া, ডাবল মিনিং ডায়লগ, চিপ অ্যাক্টিং, শক ভ্যালু কন্টেন্ট, ক্লিকবেট থাম্বনেল, ফেক রিলেশনশিপ ড্রামা, প্র্যাঙ্কের নামে ভালগার সিনস, তাই তো নাকি? আর ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আমরা এগুলো স্কিপ করতে যাই, কিন্তু 2 সেকেন্ডের জন্য হলেও দেখে ফেলি। আর ওই 2 সেকেন্ডই অ্যালগোরিদমের কাছে একটা সিগন্যাল যে এই কন্টেন্টটা মানুষ দেখছে, আর এটাকে আরও পুশ করো। মানে আপনি না চাইলেও কিন্তু তাদের ভাইরাল বানিয়ে দিচ্ছেন। सुबह सुबह मैं टहलने गई थी और मुझे ऐसा लगा जैसे झाड़ियों के पीछे कोई बैठा हुआ है। मैंने जब पास जाके देखने की कोशिश की तो वहाँ पर कोई भी नहीं था। लगता है कोई सांप अपनी केचुली छोड़ के गया है। और ये क्या, इसमें तो जहर भी। কখনো মাথায় প্রশ্ন এসছে যে এই ধরনের কন্টেন্ট এত ভাইরাল হয় কেন? এর মেন কারণ হলো কিউরিওসিটি ট্রিগার। মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেন্সেশনাল, বোল্ড, ট্যাবো এইসব জিনিসের দিকে বেশি টানে। যেটা নর্মাল সেটা মানুষ 1 সেকেন্ড দেখে স্কিপ করে দেয়, কিন্তু যেটা অস্বস্তিকর বা অশালীন বা চমকপ্রদ সেটা মানুষ একটু হলেও দেখে। কারণ মাথায় একটা প্রশ্ন তো হামেশাই আসে যে এটা আসলে কি দেখালো, এত মানুষ কেনই বা দেখছে, শেষে কি হবে? আর এই কিউরিওসিটিটাই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এক্সপ্লোর করে। আচ্ছা, এই ধরনের কন্টেন্ট বানাতে খুব ট্যালেন্ট লাগে, তাই না? আচ্ছা, ভালো কন্টেন্ট বানাতে কি কি লাগে? স্কিল, স্ক্রিপ্ট, ক্রিয়েটিভিটি, এডিটিং, রিসার্চ, পেশেন্স। কিন্তু ভালগার কন্টেন্ট বানাতে অনেক সময় তো লাগেই না। লাগে একটা ক্যামেরা, একটা চিপ এক্সপ্রেশন, একটু বডি শো, একটু চিপ ক্যাপশন, ব্যাস কন্টেন্ট রেডি। মানে হার্ড ওয়ার্কের জায়গায় ইজি অ্যাটেনশন। हमने काले मिले की सफेद चॉकलेट होगी और वो कुछ ऐसा दिखता है। हैप्पी चॉकलेट है बाबू, मेरा चॉकलेट आपके लिए। इसे दबाने पर ही निकलता है। इसका स्वाद काफी सफेद, मीठा और मुलायम है। 120 रुपए में सफेद डंडियों का मजा मुझे काफी अच्छा लगा। 0 से 10 के पैमाने पे मैं आपकी चॉको को पूरे 10 नंबर दूंगी। এইসব কন্টেন্ট ভাইরাল হওয়ার আরো বড় কারণ হলো অ্যালগোরিদম ইমোশন। অ্যালগোরিদম এটা দেখে না যে কন্টেন্ট ভালো না খারাপ, ও শুধু দেখবে মানুষ থামলো কিনা, দেখলো কিনা, কমেন্ট করলো কিনা, শেয়ার করলো কিনা। আচ্ছা, আপনি যদি কমেন্টে গিয়ে লেখেন কি বাজে ভিডিও, তবু অ্যালগোরিদম ভাবে ও এনগেজমেন্ট হচ্ছে, আরও ছড়াও। মানে রাগ করেও আপনি ওদেরকে কিন্তু ঘুরিয়ে প্রমোটই করছেন। এবার আসি এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের দিকে। প্রশ্ন হলো তারা কেনই বা এই পথে যাচ্ছে? কারণটা খুব সিম্পল, কারণ বর্তমানে অ্যাটেনশন ইকুয়াল টু মানি। আর সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশনই তো সব কিছু। যার বেশি ভিউজ, বেশি ফলোয়ার, বেশি রিচ, বেশি এনগেজমেন্ট, তার কাছেই আসছে ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ডিল, স্পন্সরশিপ, ফেম, মানি, ইনফ্লুয়েন্স। তাই অনেক ক্রিয়েটার ভাবছে ভালো কন্টেন্ট বানিয়ে 5K ভিউজ পাওয়ার থেকে একটু ভালগার কন্টেন্টই বানিয়ে দিই, 5 লাখ ভিউজ পাওয়া যাবে, এটাই বেটার। আর এখানেই কিন্তু মেন সমস্যা, কারণ ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েশন একটা ট্যালেন্ট না, একটা চিপ কম্পিটিশন হয়ে যাচ্ছে। কে বেশি শক দেবে, কে বেশি এক্সপোজ করবে, কে বেশি বডি দেখাবে, কে বেশি কন্ট্রোভার্সি করবে, সেটারই কম্পিটিশন চলছে তো মার্কেটে। এখন অনেক সমাজদরদি লোকজন এসে বলবেন যে ক্রিয়েটারদের দোষ দেবেন কেন, পাবলিক দেখছে বলেই তো তারা বানাচ্ছে। হ্যাঁ, এই কথাটাও পার্টলি ট্রু, কারণ ডিমান্ড থাকলে সাপ্লাই তো আসবেই। আর আমাদের অডিয়েন্সেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। আমরা অনেক সময় বলি এইসব কন্টেন্ট নাকি সমাজ নষ্ট করছে, কিন্তু সেই আমরাই আবার ক্লিক করি, ওয়াচ করি, রিপ্লে করি, রিপ্লাই করি, বন্ধুদের সেন্ড করি, কমেন্টে গিয়ে আবার নিজেদের মধ্যে ঝগড়াও করি। মানে বাইরে থেকে আমরা বলি খারাপ, কিন্তু ভেতরে ভেতরে সেটা আমরা কনজিউম করে মজা নিই। আর এই ডবল বিহেভিয়ারটাই এই ধরনের কন্টেন্টকে কিন্তু আরও পাওয়ার দিচ্ছে।
এই ধরনের কন্টেন্ট এখন প্রায় নর্মালি হয়ে গেছে। আগে যেটা দেখে মানুষ বলতো যেটা খুব অশালীন, এখন অনেকে বলে আরে এটা তো নর্মাল কন্টেন্ট, দেখকে মজা আ গেয়া। আর এই নর্মালাইজেশনটাই কিন্তু ভয়ঙ্কর, কারণ সোশ্যাল মিডিয়াতে যা বারবার দেখবেন এক সময় সেটা আপনার মাথায় কিন্তু স্বাভাবিক বলে মনে হবে। আর এর ইম্প্যাক্ট শুধু আপনার ওপরই না, ছোটদের ওপর, টিনেজ অডিয়েন্সের ওপর, রিলেশনশিপ মাইন্ডসেটের ওপর, রেসপেক্ট কালচারের ওপর, নারী পুরুষকে দেখার দৃষ্টিভঙ্গির ওপরও কিন্তু প্রভাব ফেলবে। এখন কন্টেন্টকে আর কন্টেন্ট হিসাবে না দেখে মানুষকেও তো লোক অবজেক্ট হিসাবে দেখতে শুরু করেছে। তাই শুধু প্রবলেমটা অনলাইন বা সোশ্যাল মিডিয়া নয়, এটা ধীরে ধীরে রিয়েল লাইফ বিহেভিয়ারেও ঢুকে পড়ে। মানে আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ট্যালেন্ট জেতে না, ট্রিগার ভ্যালুই জিতে যায়। যে বেশি চমক দিতে পারবে সে তত বেশি ভিউজ, তার তত বেশি রিচ। ফলে নতুন ক্রিয়েটাররাও কী ভাবছে, ভালো কন্টেন্ট করে লাভ কি, মানুষ তো চিপ কন্টেন্টই দেখছে। এই মাইন্ডসেটটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার কালচারকে পুরো নষ্ট করে দিচ্ছে। আই জাস্ট ওয়ান্ট টু টেল ওয়ান থিং অনেস্টলি, সব কিছু ভাইরাল হলেই যে সেটা ভ্যালুয়েবল হবে তা কিন্তু নয়। সব কিছু পপুলার মানেই যে সেটা হেলদি তাও তো নয়। আবার সব কিছু এন্টারটেনিং তা মানেই যে সেটা হার্মলেস তাও কিন্তু নয়। আজকে যদি একটা সমাজে অশ্লীলতা, চিপনেস আর অ্যাটেনশন সিকিং সবচেয়ে বেশি রিওয়ার্ড পেতে শুরু করে, তাহলে ইন ফিউচার কোয়ালিটি, ডিগনিটি, ক্রিয়েটিভিটি তো মাঠে মারা পড়বে। আর এখন তো এটাই সব থেকে বড় চিন্তার বিষয়। ভাই, যে দেশে ঝান্ডা নিয়ে লড়াই হয় সেখানে সলিউশনের কথা আমি বলার কে? কিন্তু যা খারাপ লাগে সেটা এনগেজ না করাই ভালো, ওয়াচ না করাই ভালো, বারবার রিপ্লে করে না দেখাই ভালো। কমেন্ট ওয়ার্ড তৈরি করবেন না, হেট শেয়ার করবেন না, কারণ হেটও তো একটা প্রমোশনের মধ্যেই পড়ে। কারণ কন্ট্রোভার্সি করেই লোক মিলিয়ন্স ভিউজ, মিলিয়ন্স সাবস্ক্রাইবারও কামিয়ে নেয়। তার এক্সাম্পল আমরা হামেশাই দেখতে পাই। তাই ভালো কন্টেন্টকে সাপোর্ট করুন। যে ক্রিয়েটার ইউজফুল কন্টেন্ট বানায়, রেসপেক্টফুল কন্টেন্ট বানায়, ট্যালেন্ট দেখায়, নলেজ দেয়, তাদের লাইক দিন। না হলে কিছুদিন পরে আমাদের নেক্সট জেনারেশন খুঁজতে যাবে স্টাডি মেটেরিয়াল আর পাবে এই ধরনের সব ভালগার কন্টেন্ট। শেষে শুধু একটাই কথা বলবো, আজকের দিনে ভাইরাল হওয়া কিন্তু খুব সহজ, কিন্তু ভ্যালুয়েবল হওয়া খুব কঠিন। আর আমরা যদি অডিয়েন্স হিসাবে চিপ জিনিসকে অ্যাওয়ার্ড দিতে থাকি, তাহলে কাল সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট থাকবে কিন্তু কোয়ালিটি থাকবে না। তাই ডিসাইড করুন আপনি শুধু ভাইরাল জিনিস দেখবেন নাকি ভ্যালুয়েবল জিনিসকেও সাপোর্ট করবেন। কারণ আজকের একটা ক্লিকই আগামীকালের কন্টেন্ট কালচার তৈরি করে। এই বিষয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় বর্তমানে ভালগার কন্টেন্টই কি সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে? মানে ভালগার কন্টেন্ট ইকুয়াল টু ভাইরাল কন্টেন্ট? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি মিনিংফুল লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।